সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা ইউনিয়নে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইটালি গ্রামবাসী। রোববার সকালে ইটালি গ্রামে এই সংবাদ সম্মেলন হয়। এই সময় গ্রামবাসীর পক্ষে ইটালির বক্তারা অভিযোগ করেন, ইটালি গ্রামের খায়রুজ্জামান ওরফে কামরুজ্জামান 40 বছর আগে নদী ভাঙনে বাড়ি হারিয়ে মামার বাড়িতে এসে বাড়িঘর নির্মাণ করেন। এরপর থেকে নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়লে গ্রামবাসী সালিশ ডাকলেও তিনি তাতে সাড়া দেননি। গ্রামবাসীর কোনো সিদ্ধান্ত কখনোই তিনি পরোয়া করতেন না। উল্টো নিজের বাড়ির সামনে বেড়া দিয়ে গ্রামবাসী তাকে একঘরে করে রেখেছে বলে সংবাদ প্রচার করে। পাশাপাশি কেউ তার সাথে কথা বললে 5,000 টাকা জরিমানা দিতে হবে বলেও সংবাদে প্রচার করেন। এমন মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান গ্রামবাসী। তাকে সমাজহিতময় তাকে বলা হয়েছে যে তুমি সংশোধন হয়ে গ্রামের কাছে আসো, গ্রাম তোমাকে যতটুকু কর্তব্য দায়িত্ব মানুষ হিসাবে সে তোমাকে পালন করবে। কিন্তু গ্রামের কাছে সে আসেও নাই, গ্রামের কাছে সে স্বর্ণপূর্ণ হয় নাই, ইভেন সে থানায়ও কোনো স্বর্ণপূর্ণ হয়নি। তার গতিতে সে চলতেছে। আমি নেই খরচ বলে আমি নেই আমাকে জায়গা কম দিয়েছি, পরে আবার ফের কয়েক বছর পরে আমি নেই ফের পাল্টে হয়ে আমি নেই জায়গা বার করছি। এ তো আমাদের হলে বাপদাদার সম্পদ, আর ইয়ে হয়েছে মামার বাড়ি। কিন্তু আমাদের বাপদাদার সম্পত্তির থেকে আমরা উচ্চত হয়ে যেতেছি, আমরা থাকতে দেবো না, বাড়িঘর ভেঙে তারা দেবো। দিলে দেয় না, আমি পেটে চামড়া পিঠের হাতে দেওয়া ওই জায়গা জ্বালা, কিন্তু আমার কিচ্ছু নাই, খালি ওই জায়গা জ্বালাই। আবার তারা তো আমার স্বামীও কইছে, তাও দেনে করলে আজ না কাল্লা পড়ছে, কোনো বাজারও যাব না, খালি মামু বাই না কোনো বাজারও যাব না, খরচ আমার খালি না কইছে। কয়েক আমার স্বামী মরার পরে এই যে 1,000 টাকা নিয়ে নেই, টাকা নিয়ে নেই না কয় সেই জায়গা আমাকে দিল না দিয়া ওই জায়গা তারা এসে আমাকে বাচ্চার নামা দিবেন নইল। আমার আব্বা মারা গেছে 1984 সালে, আমার 80-তে জন্ম। তো এই কামরুজ্জামান ভাইয়ের সাথে একটা জমি আমার আব্বা তখন কেনে, তার নানার সম্পত্তি। তো অদ্যবধি সেই জমিটা আমার আব্বা মারা যাওয়ার পর থেকে সেই জমিটা সে ভোগ দখল করে 6 শতাংশ জমি। তো জমিটার রেকর্ড এবং সব কিছু আমাদের। তো আমরা যখন একসময় তাকে বলে যে এই জমিটা ভুলে আমার একটা দাগ নামার আমার ভুলে হয়েছে, বলে দাগ নামার যদি অন্য জায়গায় সেটা আপনি আমাদেরকে দেখায় যদি আপনার ওইটা রাইট থাকে আপনি তখন ভোগ করতে পারেন। কিন্তু অদ্যবধি আমাদের সে ওই কাগজ কোনো কিছু দেখাতেও পারে না, এবং পরে আর প্রস্তাব শুনছে যে আমাদের কাছ থেকে জমিটা সে বিনামূল্যে লিখে নিতে চায়। তো আব্বা তো জমিটা তার কাছ থেকে আমাদের পেপারস আছে 20 শতাংশ, আমরা 14 শতাংশ ভোগ করছি, 6 শতাংশ সে এই 42-43 বছর হলো সেটা ভোগ করতেছে। এবং ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আসলে একটা লজ্জাজনক, যে আমি এই গ্রামের মানুষ, আমাদের গ্রামে এই এত স্বাধীনতার পর মনে হয় কোনোদিনও কোনো বিচার নিয়ে কোনো মানুষের হয়রানি পেরেশানি হওয়া বা পুলিশ সাংবাদিক সম্মেলন, এই আমাদের কাছে খুবই একটা লজ্জার ব্যাপার। এতগুলো বছর আমরা শুধু তাকে খুবই সম্মান করি, সম্মানের চোখে দেখেছি। তো ভেবেছিলাম যে আমরা নিজেরাই এটা একটা মিউচুয়াল করব, কিন্তু সে আসলে মিউচুয়াল করে না। আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, কিন্তু আমার কাছে ডকুমেন্টস আছে যে পাবলিক আমার কাছে আসলে বাড়ি তার জরিমানা এটা হলো আমার এই মামানি মানে এদিক ওদিক ছড়াইছে, প্লাস ওই মামানি এদিক ওদিক ছড়াইছে। আমার বাড়িতে সে গাভীর দুধের জন্য আসছিল, দুধের জন্য এসে বোতল দিয়ে গেছে, দুধ রাখছি, সেই দুধের জন্য আসবে নিবে বোতল ইমত অবস্থায় কই দেখুন তাদের দুধ নিবে, তাহলে তো তোমার 5,000 টাকা জরিমানা। সেই বয়ের গায়ে আজ পর্যন্ত সেই বোতলও নেয়নি, দুধও নেয়নি।